গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাবো। আজকে তো সরস্বতী পুজো, দুদিন পড়েছে, রবিবার সোমবার। তা আমি আগে সরস্বতী পুজো করতাম ছেলে মেয়েদের জন্য, আর এখন আর এই 2 বছর ধরে করছি না, নিজের শরীর ভালো না, তার জন্য আর করি না। আর ওর পীর বাড়িতে পুজো হবে, ছেলে মেয়ে যাবে ওখানে। আর এই সকালবেলা একটুখানি টিফিন বানাচ্ছি, তোমাদের দাদাভাই কাজে গেছে, এসে খাবে। দুদিন ধরে তো নিরামিষই খাওয়া হচ্ছে, কাল থেকে তো শনিবার ছিল, কাল থেকে এমনিতেই নিরামিষই খাওয়া হচ্ছে। আর আজকে কালকে দুদিন সোমবার অবধি তো নিরামিষই হবে, তাই জন্য তোমার দাদাভাই এসে কাছ থেকে খাবে। কি খাবে তাহলে একটু সুজি বানিয়ে দিই, মিষ্টি সুজি। এই যে সুজিটার একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর এখানে একটুখানি কাজু বাদাম আমন্ড বাদাম নিয়ে নিয়েছি, আমি কেটে দেবো। চলো সুজিটা ভেজে নিই। দেখো বন্ধুরা, এতে লাল করে সুজিটা ভেজে নিয়েছি, এর মধ্যে এবারে জল দিয়ে দেবো। একটু ঘি দিয়ে করলে না ভালো লাগে খেতে, ওই জন্য একটু ঘিটা দিলাম, ঘি দিয়ে সুজিটা ভেজে নেব। নাহলে তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো। চলো সুজিটা হতে থাকুক, ততক্ষণ আমি এগুলো কেটে নিই ছুরি দিয়ে টুকরো টুকরো করে। দেখো বন্ধুরা, সুজি তো হয়ে এসছে, চিনিও দিয়ে দিয়েছিলাম, আর এই যে কাজু বাদাম আর আমন্ড বাদামটা কেটে আর দিয়ে দিলাম, একটু এলাচ একটা থেতো করে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। চলো চলো সুজিটা তো হয়ে গেছে, এই যে একটা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। চলো সুজি রেডি। চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাইকে এই যে খেতে দিয়ে দিয়েছি, এই যে পাউরুটি আর সুজি তো বানালাম, পাউরুটি সেঁকে দিলাম, দিয়ে এই দিয়ে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাবে, খেয়ে নিয়ে। আর আমি খাবো, ছেলে মেয়েটা এখন খাবে না। আর এই যে বাজার নিয়ে এসছে তোমাদের দাদাভাই, শীষ পালং পেয়েছে অনেকদিন বাদে। আর এতে কি কড়াইশুঁটি নিয়ে এসছে, কত কড়াইশুঁটি এনেছে দেখো, এত কড়াইশুঁটি এত শীষ পালং নিয়ে এসছে। চলো এগুলো গোছাবো, তারপরে খাবো, পুজো টুজো করবো। দেখো বন্ধুরা, ছেলে মেয়ে চান করবে, এই 11টা সাড়ে 11টা বাজে চান করবে, করে পীর বাড়ি যাবে। আর এই হলুদটা বেটে দিচ্ছি, কাঁচা হলুদ বেটে দিলে ওরা মেখে চান টান করে ওরা বেরিয়ে যাবে, আবার পীর বাড়ি পুজো হবে, অঞ্জলি দিতে যাবে। চলো রাখি এখন, এই হলুদটা বেটে ছেলে মেয়েদের চান টান করুক, রেডি হোক, তারপরে আবার আসছি। চলো বন্ধুরা, এই যে মেয়ে তো রেডি হয়ে গেছে পীর বাড়ি যাবে বলে, আর ছেলেও রেডি হচ্ছে। ছেলের দুবার পাঞ্জাবি পাল্টানো হয়ে গেল, কি পরবে একবার করে দেখছে, পরছে, খুলছে, এই করছে। আর মেয়ে রেডি হয়েছে, মেয়ে কুর্তি পরে যাচ্ছে, বা ওখানে গিয়ে শাড়ি পরবে। হ্যাঁ চলো, এই যে চলো বন্ধুরা, এই যে দুই ভাই বোনে বেরিয়ে যাচ্ছে। ছেলে তো দুবার পাঞ্জাবি পাল্টে পাল্টে এই পাঞ্জাবিটাই পরলো লাস্ট পর্যন্ত, আর মেয়ে শাড়ি পরবে, এখন সাদা কুর্তি পরে বেরিয়ে যাচ্ছে। চলো রাখি, ওরা বেরিয়ে যাক, আমি চান পুজো করবো এবারে। চলো বন্ধুরা, ছেলে মেয়েরা তো বেরিয়ে গেছে ওর পীর বাড়ি যাবে বলে, আর আমি এই যে চান পুজো করবো বলে চান করে নিয়েছি, নিয়ে পুজোটা করে নিই, তারপরে একটুখানি সেদ্ধ ভাত করবো, তোমার দাদাভাই আর আমি খাবো, তো দেখি কী করি, একবারে ডালে চালে বসিয়ে দেবো ওখানে। আর তোমার দাদাভাই সকালবেলায় যে একটু সন্দেশ আর ফুল মিষ্টি এনে দিয়ে গেছে ঠাকুরকে দেওয়ার জন্য, তাই বললাম চান টান করে একটু পুজো করে নিই। আর আজকে শাড়ি পরেছি, অনেকদিন তো শাড়ি টাড়ি পরাই হয় না। হ্যাঁ নাইটি পরে এই যে ঠাকুরকে জলটা দিয়ে নিই। চলো তুলসী মঞ্চে একটু জল দিয়ে নিই, তার পুজোটা করি। চলো বন্ধুরা, এই যে পুজো তো করে নিলাম, ঠাকুরকে ভালো করে সাজিয়ে সুন্দর করে পুজো করলাম।
চলো এবারে দেখি ভাতে ভাত করবো, একটু ডালে চালে একসাথে বসিয়ে দেবো, তোমার দাদা ভাইয়ের আমি খাবো, ছেলে মেয়ে তো ওদের বাড়ি নিমন্ত্রণ, পীর বাড়ি খাবে। চলো রাখি, এখন রান্নাটা বসাবো। চলো বন্ধুরা, এই যে দেখো রান্না তো বসিয়েছি, এই যে ডাল ভাজতে বসিয়ে দিয়েছি, অল্প করে একটু ডাল ভেজে নিচ্ছি, আর একবারে একসাথে এই যে সবজিও কেটে নিয়েছি, ফুলকপি, আলু, গাজর, কড়াইশুঁটি, একটু টমেটো, আদা সব নিয়ে নিয়েছি। একবারে এই ডালটা ভেজে নিয়ে একবারে ফোড়ন দিয়ে একসাথেই বসিয়ে দেবো। আর একটু গরম গরম বেগুন ভেজে নেব, চাটনি আছে কাল করে নিরামিষ, কাল তো শনিবার ছিল আমাদের নিরামিষ, তা ওই দিয়ে খাওয়া হয়ে যাবে তোমাদের দাদাভাইয়ের আমার। চলো ডালটা ভেজে নিই। চলো বন্ধুরা, ডালটা তো ভেজে নিয়েছি, এই যে কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা দেখো তেলটা গরম করে নিয়েছি, ওর মধ্যে একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি, নিয়ে সবজিটা দিয়ে দেবো, সবজিটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে সাঁতলাবে। দেখো বন্ধুরা, সবজিটাতে যে সাঁতলে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবারে সবজিটা নাড়াচাড়া করে নিলাম। নিয়ে যে দেখো এখানে একটু আদা নিয়ে নিয়েছি, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেটা একটু সাঁতলে নিয়ে চাল আর ডালটা দিয়ে নাড়িয়ে প্রেসারে দিয়ে দেবো। চলো একটু জিরের গুঁড়ো দিয়ে দিই, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে চালটা এর মধ্যে দিয়ে দেবো, কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম, চাল আর ডালটা যে ধুয়ে রেখেছি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দেবো, মিষ্টি দেবো, ঘি দিয়ে রাখতে দেবো, কষিয়ে নিই ভালো করে। চলো বন্ধুরা, এই দেখো ভালো করে তো চাল ডাল পেঁয়াজ সবজি সব কষিয়ে নিয়েছি মশলাটাগুলো, এবার প্রেসারে দিয়ে দিই, দিয়ে জলটা গরম করবো করে তারপরে। এই দেখো বন্ধুরা, প্রেসারে তো দিয়ে দিলাম, জলও গরম করে দিয়ে দিচ্ছি, আর এই যে মিষ্টি দিয়ে দিচ্ছি একটু, আর একটু দিয়ে দেবো ঘি, অল্প করে দেবো, কেন তোমাদের দাদাভাই ঘি খেতে চায় না, তাই অল্প করেই দিলাম। এই দেখো বন্ধুরা, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই বলে একটু পাঁপড় ভাজো, শুধু বেগুন ভাজা দিয়ে খাবো, তাহলে ঠিক আছে, তাহলে পাঁপড়টা ভেজে নিয়ে তারপরে বেগুনটা ভাজবো। তাহলে এই যে বেগুনও 2 পিস কেটে রেখেছি, দুজনে খাবো, 2 পিস বেগুন বেসন মাখিয়ে রেখেছি আমি, একটু বেসন দিয়ে ভাজলে না মচমচে হয়, খেতেও ভালো লাগে। চলো পাঁপড়টা ভেজে নিই। চলো বন্ধুরা, এই যে বেগুনটা তো ভেজে নিয়েছি, পাঁপড়ও ভাজা হয়ে গেছে, বেগুনটাও ভেজে নিলাম। চলো খাবার বাড়ি, তোমাদের দাদাভাই বসে আছে চান করে খাবে। চলো বন্ধুরা, এই যে খিচুড়ি তো হয়ে গেছে, প্রেসারে করে করলাম চালে ডালে একসাথে, এই যে তোমাদের দাদাভাইকে আগে বেড়ে দিচ্ছি, একদম জলটা মাপে মাপেই হয়েছে, বেশিও হয়নি আর একদম হয়নি। চলো এই যে খিচুড়ি আর এই পাঁপড় ভাজা, বেগুন ভাজা, চাটনি। চলো আজকে তো এই খাওয়া দাওয়ার দুজনে খাবো, ছেলে মেয়েরা তো পীর বাড়ি গেছে, আমি আর তোমার দাদাভাই খাবো। চলো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা, রাখি তাহলে এখন।